24 জুলাই অভ্যুত্থান ছিল শুধুমাত্র স্বৈরশাসকের বিপক্ষে নয়, এটা ছিল পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে শুরু করে বাংলার জনগণের একটি মুক্তির সংগ্রাম। আমরা তিতুমিরের আন্দোলন, ফরাজি আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে 47-এর দেশ বিভাগ, 52-র ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 24-এর এটা একটা সাকসেসিভ প্রেক্ষাপট হচ্ছে আমাদের 24 জুলাইয়ের যে গণঅভ্যুত্থান ছিল। 24 জুলাইয়ের পরে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো ছিল এবং নতুন যে রাজনৈতিক দল হয়েছে তাদের কাছে আমাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এবং প্রত্যাশা ছিল যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত হয়তো বাংলাদেশ দেখবে। বাংলাদেশের মানুষ আর কখনো শোষিত হবে না, ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, স্থায়ী সুশাসন ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা দেখতে পাচ্ছি আমরা যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল স্পিরিট, সেই স্পিরিট থেকে আমরা অনেকটা সরে গিয়েছি। এই স্পিরিট থেকে কেন আমরা সরে গেলাম? এখানে আমরা বলবো এই দোষটা আমাদের সবার। আপনি যেমন স্বৈরশাসককে 5ই আগস্টের পরে আর 1 মিনিটও থাকতে দেন নাই, তেমনি আপনি যদি আপনার জায়গা থেকে প্রতিবাদ করেন, বর্তমান সমাজে যেটা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, সেটা কি হওয়া সম্ভব? আমাদের নিজেদের জায়গা থেকে সবাইকে সচেতন হতে হবে। আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশ রিপাবলিক পার্টি ক্ষমতার রাজনীতি নয়, ভোটের রাজনীতি নয়, আমরা জনগণের রাজনীতি করতে এসেছি। আমরা বাংলাদেশপন্থী হতে চাই। আমরা কোনো দিল্লিপন্থী না, পিন্ডিপন্থী না, নিউ ইয়র্কপন্থী না। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, যারা আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক স্থাপন করবে। সকলেই আমাদের বন্ধু, আমরা ন্যায্যতার ভিত্তিতে সকলের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই। আপনারা জানেন জুলাই আন্দোলনে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঘর থেকে নেমে এসেছে। কেন নেমে এসেছে? কারণ এই যে 17 বছরে তাদের যে দুঃসহ যন্ত্রণা, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলবল যেটা কায়েম করেছিল, সেই কায়েম থেকে মুক্তি পেতে, যেটা ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হলেও পরবর্তীতে দেশের সকল শ্রেণী পেশার মানুষের মাধ্যমে 5ই আগস্ট হচ্ছে এটা পূর্ণতা লাভ করে। কিন্তু এই যে আন্দোলনের স্পিরিট, এই আন্দোলনের স্পিরিট থেকে যখন আমরা সরে যাই, তখন আমরা এই যে কিছু দেশপ্রেমিক নাগরিক আমরা চিন্তা করলাম যে বাংলাদেশে এখন এমন একটা সময়, যেই সময়টা আগেরকার থেকে মানুষ অনেক বেশি সচেতন। আপনি যদি মানুষকে তার অধিকার, তার যে মৌলিক অধিকারগুলো আছেন, সেই অধিকার সম্পর্কে সচেতন করতে পারেন, তার পাশে দাঁড়াতে পারেন, অবশ্যই অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের মানুষ আপনার পাশেও দাঁড়াবে এবং আপনাকে সাহায্য করবে। তো সেই জায়গা থেকে আমরা একটা জিনিস বলতে চাই, আমরা শুধুমাত্র কথার রাজনীতি করতে চাই না, আমরা কাজের রাজনীতি করতে চাই। আমরা বিআরপি কেন আসছি, কিসের জন্য আসছি, অনেক প্রশ্নের উত্তর সাংবাদিক ভাইদের হয়তো থাকবে, দেশের জনগণের থাকবে। আমরা এই উত্তর না শুধু বলবো, আমাদের দলের দিকে চোখ রাখুন, আপনারা জানতে পারবেন বিআরপি কি করবে এবং কেন আসছে। বিআরপি বিআরপি জিন্দাবাদ জিন্দাবাদ, বিআরপি বিআরপি জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ।